কলকাতায় বেশ কিছু নাট্য মঞ্চ রয়েছে, যেমন শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, নজরুল মঞ্চ, এইসব নাম বলা যেতে পারে। এইসব নাট্যমঞ্চে যদি কখনো তোমার নাটক দেখার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওখানে অনেক ধরনের মানুষরা যায়। বাঙালিদের মধ্যেই অনেক ধরনের মানুষরা যায়, কম বয়সী বাচ্চা ছেলে মেয়েরা যায়, কাপলসরা যায়। বেশিরভাগ মানুষের মধ্যে যারা যায়, নাটক কি দেখা হচ্ছে, মানে কি নাটক চলছে, কি তার দেখবে, কি বিষয়টা তুমি দেখতে চলেছ, সেটার আগ্রহের বদলে তাদের নিজেদের মধ্যে আলোচনার বিষয়টার প্রতি বেশি আগ্রহ থাকে। কথার কথা বলা যেতে পারে, যেমন ধরো আলোচনা চলছে কোথায় গিয়ে শপিং করলে খুব ভালো, ওখানে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। আরে গড়িয়াহাটে যাবি, ওখানে দেখবি ফুটে কি ভালো ভালো কাপড় জামা পাওয়া যায়, ভালো ভালো ব্যাগ পাওয়া যায়, আরে কত দর করে করে কেনা যায়, এইসবই আলোচনা চলছে। হতে তো পারে। তারপরে আরো ক্যাটাগরির লোক আছে, নাটকও চলছে, তাদের ফোনে কথাও চলছে, তারা ফোন ছাড়া থাকতেই পারে না। নাটক দেখতে গেছে কিন্তু ফোনটা বার করে তারা ফোনে কি সব দেখে যাচ্ছে, মাঝে মধ্যে নাটকের দিকে তাকাচ্ছে, আবার ফোন দেখছে, আবার ফোনে কারোর সাথে কথা বলতে গেলে সেটাও বলে দিচ্ছে। এরকম লোকও দেখা যায়। আবার কেউ কেউ আছে বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে, একদম ছোট বাচ্চা নিয়ে। এবার ছোট বাচ্চা ভাবছে কি অন্ধকার ঘরের মধ্যে চারিদিকে লোকজন, মাথা দেখা যাচ্ছে, স্টেজের ওপরে কারা পারফর্ম করে যাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা, কার্টুনের মতো লাগছে না, যেগুলো দেখতে তারা অভ্যস্ত। ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছোট বাচ্চাগুলো পড়েছে। তারপরে মানে সেরম পরিস্থিতি দেখে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিচ্ছে। তখন কোথায় তাকে উঠিয়ে বাইরে নিয়ে গিয়ে ভোলাবে, এই কাঁদিস না, বা বাচ্চাটা তো ভয় পেয়েছে, কিন্তু তাকে ওই সময় চোখ হাসতে, কথা বলবি না, চুপ কর, এই চলছে। এমন মানুষও যায়, বসার কিছুক্ষণের মধ্যেই তাদের ওয়াশরুম যেতে লাগে, সঙ্গে সঙ্গে একটু জায়গা দিন করে বেরোতে থাকবে, বারবার ঢুকবে আর বেরোবে। বেশিরভাগ মানুষ তো এরকম আছে যারা চিপস, পপকর্ন, আমিও পছন্দ করি, তবে ম্যাক্সিমাম টাইমে ওইসব খেয়ে যায়। যতক্ষণ নাটক সিনেমা যা চলে ম্যাক্সিমাম টাইমে তাদের মুখও চলতে থাকে, যেটা আমার চলে না। কখনো কখনো আমিও খেয়ে থাকি। সব শেষে আসি একটা বিষয় বল, এতক্ষণ তো আলোচনা করলাম নাটকটা কিভাবে তারা দেখে। এরপর নাটকের মঞ্চ থেকে বেরোনোর পর তারা বিভিন্ন বিষয় আলোচনা করে, যেমন নাটকের গল্পটা কিভাবে সাজালে আরেকটু ভালো হতো, কিংবা কোন অভিনেতা অভিনেত্রী ঠিক কোন জায়গায় গিয়ে আরেকটু যদি এইভাবে অভিনয় করত তাহলে কতটা স্ট্রং হতো অভিনয়টা, সেরকমই কিছু আলোচনা তারা করে বাইরে বেরিয়ে।